আসসালামু আলাইকুম পাইথন একশা কোর্সের আজকের এই ভিডিওতে আমি স্কোপ নিয়ে আলোচনা করব। আমাদের পাইথনে বেসিক্যালি স্কোপ দুই ধরনের হয়ে থাকে, একটা লোকাল স্কোপ, অপরটি হচ্ছে গ্লোবাল স্কোপ। তো এই দুইটাকে আমি প্র্যাকটিক্যাল একদম রিয়েল ওয়ার্ল্ডের একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের আগে বোঝানোর চেষ্টা করি, দেন আমরা প্র্যাকটিক্যালি এটা সম্পর্কে কাজ করব। সো আমাদের গ্লোবাল যে কিওয়ার্ডটা আছে এটাকে আমরা সরকারের সাথে তুলনা করতে পারি, এবং আমাদের লোকাল যে স্কোপটা আছে এটাকে আমরা আমাদের নিজস্ব প্রপার্টির সাথে তুলনা করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন, সরকার আমাদের জন্য কম্পিউটার ল্যাব, দেন বিভিন্ন সেতু নির্মাণ করে দিছে। সো সেগুলো কিন্তু আমরা চাইলেই ফ্রিতে কোনো টাকা পয়সা না দিয়ে কিন্তু আমরা সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারি, বা আমাদের কলেজে বা স্কুলে গিয়ে সেই ল্যাপটপটা বা কম্পিউটারটা ইজিলি অ্যাক্সেস নিয়ে ব্যবহার করতে পারি। এটার জন্য আমাদের কোনো পে করতে হয় না। এটা পার্সোনালি হয়তো আপনার স্কুল কলেজের স্যাররা যদি লোভী হয় তাহলে টাকা পয়সা নিতে পারে, বাট সরকার কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে দিছে অ্যাক্সেস করার জন্য বা ইউজ করার জন্য। আমাদের কলেজেও টাকা না দিলে ইউজ করতে দেয় না, বাট এটা ঠিক না, বা এটা এটা আমাদের মেইন বিষয় না। আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের যে গ্লোবাল স্কোপটা আছে, এই গ্লোবাল স্কোপটাকে আমাদের সেতুর সাথে তুলনা করি, তাহলে এটা বেশি ইউজড হবে। যেমন আমাদের ছোটোখাটো যে সেতু আছে, সেই সেতু দিয়ে বা ব্রিজ দিয়ে হাঁটলে আমাদের থেকে কিন্তু কোনো পয়সা নেয় না, তাই না? কোনো টাকা পয়সা কিচ্ছু নেয় না, আমরা ফ্রিতে যাইতে পারি, আসতে পারি, এটা আমাদের জন্য হেল্প করে। বাট এখন অ্যাট দ্য সেম টাইম আমাদের বাসার ভেতরে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমরা যদি এখন যাতায়াত করতে চাই, তাহলে এটা কি সম্ভব? আদৌ কি সম্ভব? সম্ভব না কিন্তু, রাইট? সো এইটার জন্য আমাদের যে গ্লোবাল স্কোপটা আছে এটা হচ্ছে সরকারি রাস্তা, যেটা দিয়ে আপনি চাইলেই যে কোনো জায়গায় আপনার প্রোগ্রামের ভিতরে ইউজ করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে পুরাটাই যেহেতু বাংলাদেশ সরকারের অধীনে, যে কোনো জায়গায় বিনামূল্যে যে কোনো ব্রিজ পারাপার হতে পারবেন। জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলতেছি। অ্যাট দ্য সেম টাইম আপনার বাসার যে রাস্তাটা আছে, বা আপনার বাসার ভেতরে ঢোকার জন্য যে রাস্তাটা আছে, এটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত। এখানে কিন্তু পাবলিক প্ল্যাটফর্মের মতো লাখ লাখ মানুষ যাতায়াত করবে না, লাখ লাখ মানুষ ভিজিট করবে না। আপনি পার্সোনালি শুধুমাত্র আপনার নিজের জন্য এটা তৈরি করছেন। সো এইটাকে আমরা লোকাল স্কোপ বলতে পারি। বুঝতে পারলেন? সো গ্লোবাল স্কোপটা হচ্ছে সরকারি, আর লোকাল স্কোপটা হচ্ছে বেসরকারি, অর্থাৎ আমাদের পার্সোনাল অ্যাসেট। ওকে, সো এই দুটো কনসেপ্ট যদি আপনার মাথায় থাকে তাহলে আমরা সরাসরি আমাদের এক্সাম্পলে যাইতে পারি। তো সবার শুরুতে আমরা কথা বলবো লোকাল স্কোপ নিয়ে। আমরা জানি লোকাল স্কোপ হচ্ছে আমাদের একান্তই ব্যক্তিগত, যেটা আমরা আমাদের বাসার বাইরে বা আমাদের নির্দিষ্ট যে ডেস্টিনেশন আছে বা নির্দিষ্ট যে পজিশন আছে এটার বাইরে আমরা ইউজ করতে পারবো না। সো আমাদের এই জায়গায় এক্সাম্পল দিয়ে বলা আছে এটা ফাংশন। অর্থাৎ আমরা যদি একটা ফাংশনের ভিতরে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলটা শুধুমাত্র ওই ফাংশনের ভেতরেই দেখতে পাবো। এই যে শুধুমাত্র আমরা ফাংশনের ভেতরেই দেখতে পাবো, এই জিনিসটাকে বলা হয় লোকাল স্কোপ। আর গ্লোবাল যে স্কোপটা আছে, এই স্কোপটা মেনলি আমাদের ফাংশনের ওপরে লেখা হয়, অর্থাৎ ফাংশনের ভেতরে না লিখে ওপরে যে জিনিসটা লেখা হয়, এবং যেটাকে আমরা যে কোনো ফাংশনের ভেতরে, ফাংশনের বাইরে, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের ভেতরে যে কোনো জায়গায় লিখতে পারবো, তখন এটাকে বলা হবে গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল অবজেক্ট। মানে আমরা উপরে যেটা লিখবো সেটাই হয়ে যাবে গ্লোবাল, আর আমরা যদি ফাংশন বা নির্দিষ্ট অবজেক্টের ভিতরে কোনো একটা জিনিস লিখি তখন এটা হয়ে যাবে পার্সোনাল। বুঝতে পারলেন? সো আমাদের কোনো একটা নির্দিষ্ট পজিশনের ভেতরে লেখা যাবে না। সো আমরা যদি গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল অবজেক্ট যেটাই গ্লোবাল তৈরি করতে চাই, সেটাকে অবশ্যই অবশ্যই আমাদের উপরে ডিফাইন করতে হবে। এটাকে কোনো আমাদের অবজেক্ট, ফাংশন বা কোনো জিনিসের ভিতরে লেখা যাবে না, এটাকে সরাসরি উপরের দিকে লিখতে হবে, বা ফাংশন বা অবজেক্টের বাইরে লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের গ্লোবাল অবজেক্ট। আর আমরা ফাংশনের ভেতরে যে অবজেক্টটা লিখবো বা ফাংশনের ভেতরে যে স্ট্রিংটা লিখবো বা যেটাই লিখবো, সেটা শুধুমাত্র আমরা ফাংশনের ভেতরে অ্যাক্সেস নিতে পারবো, যার কারণে এটাকে বলা হবে লোকাল স্কোপ। সো এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি স্কোপ নামে একটা ফাইল ক্রিয়েট করব, এবং এই জায়গাতে গিয়ে আমি একটা এ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সে এই ভেরিয়েবলের ভ্যালু দেবো আমি 30, এবং এইটার পরে বি নামে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এটার ভেরিয়েবল দেবো আমি 50। অ্যান্ড এগেইন আমরা একটু নিচে গিয়ে প্রিন্ট করব একে, দেন কমা দিয়ে বিকে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো 30 এবং 50, কারণ আমরা জানি আমরা ভেরিয়েবলের ভেতরে যা লিখবো সেটাই আমরা আউটপুট করে দেখতে পাবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি, সে ডিফাইন করতেছি, আমরা সে ফাংশনের নাম দেবো হাবলু, এবং এই ফাংশনের ভেতরে যদি আমি বলে দিই যে আমি একটা এক্স নামে ভেরিয়েবল তৈরি করেছি, যেটার ভ্যালু আমি দিয়েছি 100, এবং এই 100কে যদি আমরা
এখন এই প্রিন্টের ভিতরে রাখতে চাই বা প্রিন্টের ভিতরে আউটপুট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এক্সকে আমাদের প্রিন্ট করতে হবে। এখন যদি আমি এক্সকে লিখে রান করি তাহলে দেখতে পাবেন আমাদেরকে বলতেছে নেম ইরর, নেম এক্স ইজ নট ডিফাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি এই প্রিন্টকে আমাদের এই ফাংশনের ভিতর ডিক্লেয়ার করি এবং এই ফাংশনটাকে যদি আমরা জাস্ট রান করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের এটা রান করে দেখাবে 100। সো আমাদের এই ফাংশনের ভেতরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এটাকে আমাদের বলা হয় লোকাল ভেরিয়েবল বা লোকাল স্কোপ। আর আমাদের এই উপরে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সো বুঝতে পারলেন পার্থক্যটা কোথায়। অ্যাট দ্য সেম টাইম আমি পার্থক্যটা বোঝানোর জন্য এগেইন এই জায়গাতে প্রিন্ট করব একে। এই জায়গাতে যদি আমি প্রিন্ট এ করি তাহলে দেখতে পাবেন আমাদের 100-র পাশাপাশি 30 রেজাল্ট দেখাচ্ছে। দেখেন আমাদের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 30। সো এই জায়গায় দেখেন আমরা কিন্তু এই ফাংশনের ভেতরে আমাদের যে গ্লোবাল ভেরিয়েবলটা আছে এটার অ্যাক্সেস পাচ্ছি, বাট আমরা কিন্তু এই যে লোকাল যে ফাংশনটা তৈরি করছি বা লোকাল যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এইটার অ্যাক্সেস যদি আমরা বাইরে থেকে চাই, এই ফাংশনের বাইরে থেকে চাই, তাহলে কিন্তু আমরা আর পাবো না। দেখতে পাবেন এটা ইরোড দিবে আমাদের। দেখেন এদিকে বলতেছে নেম এক্স ইজ নট ডিফাইন। দ্যাট মিনস আমরা এতটুকু বুঝতে পারলাম আমাদের যে গ্লোবাল ভেরিয়েবল বলি আমরা বা গ্লোবাল স্কোপে যেটাই লিখবো আমরা সেটাই আমরা চাইলেই আমাদের ফাংশনের ভেতরে বা অবজেক্টের ভেতরে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট ফাংশনের ভেতরে বা নির্দিষ্ট অবজেক্টের ভেতরে যে জিনিসটা লিখব বা যে স্কোপটা তৈরি করব সেটা শুধুমাত্র লোকাল স্কোপেই থাকবে, সেটাকে আমরা চাইলেও আমাদের গ্লোবালি ইউজ করতে পারবো না। ওকে, এইটার পরে আমাদের আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটি ইউজ করার মাধ্যমে আমাদের যে গ্লোবাল ভেরিয়েবলটা আছে বা গ্লোবাল যে স্কোপটা আছে এই স্কোপে যে কোনো জিনিস আমরা চাইলে আমাদের লোকাল ফাংশনের ভেতরে বা লোকাল স্কোপের ভেতরে পরিবর্তন করতে পারবো এটার ভ্যালুকে। অর্থাৎ আমাদের এই যে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, সো এই ভেরিয়েবলটাকে আমরা এই জায়গায় সেম নাম দিয়ে কল করার মাধ্যমে পরিবর্তন করে ফেলতে পারবো, অর্থাৎ এর ভ্যালুটা পরিবর্তন করতে পারবো এই লোকাল স্কোপে এসে। বুঝতে পারলেন? অর্থাৎ এ নামে একটা ভেরিয়েবল থাকবে, আবার সেম নামে আমাদের আরও একটা লোকাল স্কোপের ভেতরে ভেরিয়েবল থাকবে, বাট এটার ভ্যালুটা পরিবর্তন করব ইভেন এটা গ্লোবাল ডট এ এই কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে। অর্থাৎ এই জায়গায় যদি এক্স থাকে তাহলে জাস্ট আমাদের গ্লোবাল ডট এক্স ইউজ করতে হবে, দ্যাটস ইট। এইভাবে মূলত আমাদের গ্লোবাল ভেরিয়েবলকে লোকালি পরিবর্তনও করতে পারবো। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।